কাঁথিতে বিজেপির গৃহ সম্পর্ক অভিযানে উত্তেজনা। বিজেপির মিছিল লক্ষ্য করে ঝাঁটা হাতে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বিজেপি বিজেপি জিন্দাবাদ, সুবিধা সিনহা জিন্দাবাদ, না না ঢুকতে পারি না, ঠিক আছে করলো। ভোট ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। দু দফায় রাজ্যে আসছে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় 1 মার্চের মধ্যে আসছে 240 কোম্পানি বাহিনী এবং দ্বিতীয় দফায় 10 মার্চের মধ্যে আসবে আরও 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সোমবার অর্থাৎ আগামীকাল সিও দপ্তরে বৈঠক রয়েছে। কোথায় কিভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে তা নির্ধারিত হতে চলেছে আগামীকালের এই বৈঠকে। ভোটের আগে এলাকায় রুটমার্চ করবে এই কেন্দ্রীয় বাহিনী। স্থানীয়দের সঙ্গে কথা বলে আস্থা অর্জনের চেষ্টা করবে কেন্দ্রীয় বাহিনী। এর আগে তো হয়নি। গতকালই পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভার ভারতীয় জনতা পার্টির যিনি বিধানসভা নির্বাচন কমিটির কনভেনার শিক্ষক অঞ্জন সাউ, তার বাড়িতে হামলা করেছে, তার মোটরসাইকেল ভেঙেছে। ওখানে মংলামাড়তে আমাদের একজন কার্যকর্তা ছিলেন, বাসা ভাড়া করে তার বাড়ির মালিককে গিয়ে ধমক দিয়েছে। অতএব এরা যেটা করে সেটাতে আমরা ভালো কিছু দেখিনি, এবারে ভালো কিছু দেখার আশায় আছি। এদের ক্যারেক্টার এইটা, এদের যে মডেল আছে এই মডেলেই এরা কাজ করে, জিহাদি মডেল। শুভেন্দু অধিকারীর অভিযোগ, ভোটের আগে কিন্তু বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে, সংঘর্ষ হচ্ছে এবং সেই কারণেই ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রয়োজন রয়েছে। মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে ভোটের আগেই। দু দফায় রাজ্যে আসছে এই 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 1 মার্চের মধ্যে আসছে 240 কোম্পানি বাহিনী এবং দ্বিতীয় দফায় 10 মার্চের মধ্যে আসবে আরও 240 কোম্পানি বাহিনী। চোদ্দশো 80 কোম্পানি দিক না, ওদের ওই 1400-1500 কোম্পানি আছে ওদের সঙ্গে, আর বাংলার 10 কোটি মানুষ আছে আমাদের সঙ্গে। কি করবে? ভোটটা তো মানুষ দেবে, ভোটটা তো আর কোম্পানি লোকেরা দেবে না। আর এখন সবাই তো বুঝে গেছে যে সুপ্রিম কোর্টই লাস্ট কথা বলে, সে কোম্পানিও বুঝবে। যুদ্ধ হবে একটা, বাংলা আর কি হবে এই দেখি। আমরা চাইবো যে মানুষ নিশ্চিন্তে নিরাপদে নির্বিঘ্নে ভোট দিতে পারবে, বাকি আমাদের কোনো কনসার্ন নেই। নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্ভয় মানুষ ভোট দিক, এটা আমরা চাই। নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোট হোক এমনই চাইছেন রাজনৈতিক নেতারা। ভোট ঘোষণার আগে রাজ্যে মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে। এর আগে 2021-এ 8 দফায় ভোট গ্রহণ হয়েছিল, যে সময় সর্বোচ্চ 1071 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছিল নির্বাচন কমিশন। এবারে এখনো ভোট ঘোষণা হয়নি, তার আগেই রাজ্যে মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে। সুপ্রিম কোর্টে বারে বারে আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা সেটা নিয়ে কটু কথা আসছে, খুবই বিপজ্জনক। এতে বাংলার মানুষের মাথা হেট হয়ে যায়, নিচু হয়ে যায়, মুখ কালিমালিপ্ত হয়ে যায়। কি সর্বনাশের জায়গাতে নিয়ে গেছে পশ্চিম বাংলাটাকে। এবং তারপর নির্বাচন কমিশন বেশ 2 দফায় বহু কোম্পানি সেন্ট্রাল ফোর্স পশ্চিমবাংলার জন্য দেওয়ার কথা নির্দিষ্ট করেছে। কিন্তু আমি শুধু বলছি যে এটা তো দায় মুখ্যমন্ত্রী। 1 দফায় ভোট হতো পশ্চিমবাংলায়, উনি বলে দিলেন যে অবস্থা এত হাল খারাপ, তখন বামফ্রন্টকে কালিমালিপ্ত করতে গিয়ে দফায় দফায় ভোট এবং কেন্দ্রীয় বাহিনী কথা মুখ্যমন্ত্রী বলতেন। সরকারের অপরাধ, তার থেকে স্বীকারোক্তি, তার থেকে সুপ্রিম কোর্টের মনোভাব, তার থেকে নির্বাচন কমিশনের মনোভাব, এ দায় মুখ্যমন্ত্রী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।